হ্যালো বন্ধুরা, ডিজিটাল বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা বর্তমানে দেখছি যে আমাদের ফোনে আধার ডিপার্টমেন্ট থেকে এসএমএস আসছে ডকুমেন্ট আপডেট করার জন্য। মানে যারা এখনও নিজেদের আধার কার্ডের নিজেদের ডকুমেন্টস আপডেট করেনি, যেমন আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফের জন্য যারা ডকুমেন্টস আপডেট করেনি, তারা কিভাবে ডকুমেন্টস আপডেট করবেন সেটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমরা আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করতে পারবো। এর জন্য আপনাদের কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই আপনারা এই কাজটা করতে পারবেন। মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ যেটা একটা থাকলেই হবে। সেটা ওপেন করে যে কোনো ওয়েব ব্রাউজার, গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, যে কোনোটা ব্রাউজার ক্লিক করে গুগলে গিয়ে লিখতে হবে আপনাদের আধার, লিখে এন্টার মারবেন। মারলেই দেখবেন ফার্স্টে এই অপশানটা uidai.gov.in এই অপশানটা চলে আসবে। এই অপশানে ক্লিক করতে হবে। দেখুন পোর্টালটা ওপেন হয়ে গেছে। এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ দেবে, যে ল্যাঙ্গুয়েজে আপনারা কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। আমি এখানে ইংলিশটা সিলেক্ট করলাম। দেন দেখবেন এই পোর্টালটা ওপেন হয়ে গেল। দেন দেখবেন মাই আধার এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন এই ডকুমেন্টস আপডেট এই অপশানটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন এখানে একটা শো হবে ডিটেলস লেখা, দিস আপলোড ডকুমেন্টস ইজ বি সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেসের জন্য। আর এটা 14/6/2026 পর্যন্ত ফ্রি, মানে কোনো টাকা পয়সা লাগবে না। দেন আপনি এই চারটে যে বক্স আছে, এই চারটে বক্সে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাদের লগ ইন আসবে, লগ ইন পেজটা ওপেন হয়ে যাবে। লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার নিজের আধার নাম্বার দেবেন। আমি আমার নিজের আধার নাম্বার দিয়ে নিচ্ছি। দেন ক্যাপচা দেবেন। দেন লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। দেন ওটিপিটা এখানে দিয়ে নেবেন। ওটিপিটা এখানে দিয়ে দিলেন। দেন লগ ইন অপশানে ক্লিক করবেন। পেজটা ওপেন হওয়ার পরে দেখুন এখানে ডকুমেন্টস আপডেট এই অপশানটা দেখাবে। এখানে লেখাই আছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026 পর্যন্ত। এটা টোটালটাই ফ্রি। এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা উইন্ডোজ খুলে যাবে। খোলার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। দেন এখানে আপনার পুরো ডিটেলস দেখাবে। ডিটেলসটা দেখে নেওয়ার পর আই ভেরিফাই দ্যাট অ্যাবভ ডিটেলস আর কারেক্ট অপশানে ক্লিক করবেন। দেন নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে দিয়ে দিয়েছে গাইডলাইন্সটা, যে কোনো ডকুমেন্টস আপলোড করতে পারবেন জেপিজি, পিএনজি ও পিডিএফ ফরম্যাটে, এবং ডকুমেন্টসটা 2 MBর মধ্যে হতে হবে। আর এখানে দেখবেন দুটো অপশান আছে, প্লিজ আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি, আর নিচে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস। দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। আইডেন্টিটির জন্য আপনার এতগুলো অপশান আছে, যে কোনো অপশান আপনি ক্লিক করতে পারেন। আমি যেমন এখানে প্যান কার্ড নিয়ে নেব। আর অ্যাড্রেস প্রুফ হিসেবে আমি ভোটার কার্ড নিয়ে নেব। নিজে দেখুন ভোটার আইডেন্টি কার্ড, এটা নিয়ে নেব। নিয়ে এখানে এই সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস এই অপশানটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউ আপলোড এই অপশানটা ক্লিক করবেন। আপলোড করে নেওয়ার পর আপনার ডকুমেন্টসগুলো আই হিয়ার বাই মাই কনসেন্ট দ্যাট দ্য ইনফরমেশন অফ ডকুমেন্টস, এই যে লাইনটা আছে এই লাইনটায় ক্লিক করে দেন নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন আপনার ফর্মটা অটোমেটিক সাবমিট হয়ে গেছে। এবং সাবমিটের পর দেখবেন আপনার একটা এসআরএন নাম্বার জেনারেট হবে। এসআরএন নাম্বারটা রেখে দেবেন। এটা 1 থেকে 1 মাসের মধ্যে আপনার ডকুমেন্ট যদি ওকে থাকে তাহলে আপনার এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো তথ্য নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।